নবীর যুগে একদল মুনাফিক ছিল। তারা সবসময় ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করেছে, যাদের ব্যাপারে আল্লাহ সূরা মুনাফিকুন নাজিল করেছেন। নবী 5 হিজরিতে একটা যুদ্ধের মধ্যে গেলেন, গজওয়ে বনুল মুস্তালিক। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের 100 বিজয়, বহু উট ছাগল এই যুদ্ধের মধ্যে মুসলমানরা পাইছে, গনিমতের মাল। 40,000 ছাগল, সুবহানাল্লাহ। মুসলমানরা এই যুদ্ধের মধ্যে গনিমত পাইছে 40,000 ছাগল। কাফিরদেরকে মাইরা তার মাল মুসলমানদের দখলে আসছে। 25,000 উট, এক একটা উটের দাম বাংলাদেশের এক একটা ইন্ডাল ডিস্ট্রিক্টের মতো। আল্লাহু আকবার। 25,000 উট নবীর সাহাবীগণ পাইছেন, আর 40,000 ছাগল। সুবহানাল্লাহের মুখে দেয় না। এক ঠেলায় সাহাবীরা ধনী হয়ে গেছে। ওই যুদ্ধের মধ্যে গনিমত পাওয়া যাইব আগে থেকেই মুনাফিকরা বুঝে, তারা কোনো যুদ্ধের মধ্যে গেছে না। উহুদের যুদ্ধের মধ্যে গিয়া মুনাফিকের দল ফিরে আইছে, কিন্তু বনুল মুস্তালিকের যুদ্ধের মধ্যে গেছে ওই তারা লিপসায়। মুনাফিকদের একটা খাসলত হইল, আমরা দেশে কয় কুত্তা দেখলে পিছায় আর সিন্নি দেখলে আগায়, মাথা না দেখি। এই ধরনের গুণাগুণ আমরা কিছু মানুষের মধ্যে আসেনি না নাই? সুবিধাবাদী, সোজা কথায় বলেন সুবিধা। সুবিধা যখন দেখব, লোভ পাইলে আগাইব, বিপদ দেখলে পিছাইব। বিপদ যদি তোমার মাথার উপরে দেখে, বন্ধু আর তালাশ করে পাওয়া যায় না। এরার নাম মুনাফিক। আওয়াজ তুলে খাও, ঠিক না বেঠিক? প্রকৃত বন্ধু যে হে ফিগলের সামনে দাঁড়াইব, কইব আমার বুক খানা হইরে শেষ করলে পরে তোর বুক একটা গা ফরব, আমি আছি মরণে জিয়নে। আল্লাহু আকবার। এ হইছে পাক্কা মুমিন। মুনাফিক গাছত তুললে চোকামটা ওরাই দিব, এর নাম মুনাফিক। আওয়াজ তুলে বলেন, ঠিক না বেঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা যুদ্ধে গেছে ওই সিন্নি হইবার লাগে। ওই যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয় লাভ করছে। তখন বনুল মুস্তালিকের যেই জায়গায় যুদ্ধের তাবু গাড়া হইছে, পাশেই একটা কুয়া। আরব দেশে তো কুয়ার পানি ওই সময় খাইতো, বাংলাদেশেও তো কুয়া আসিল, এখন না টিউবওয়েল আইছে। আজ থেকে 50 বছর আগে কুয়ার পানি খাইছে না? কুয়া, কুফ। কুয়া থেকে পানি তোলার জন্য দুইজন মুসলমান গেছে, একজন মুহাজির আর একজন আনসারি। মদিনার স্থায়ী বাসিন্দা যারা মুসলমান তারা হইল আনসার। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে তারা হইল মুহাজির। মুহাজির সাহাবীগণকে আনসারীরা গড় দিছে, বাড়ি দিছে, সাহায্য করছে। ইসলাম শক্তিশালী হয়েছে। আল্লাহু আকবার। ইসলাম শক্তিশালী হয়েছে হিজরতের মাধ্যমে, নুসরতের মাধ্যমে। হিজরত করছেন মুহাজিররা, মক্কা থেকে মদিনায় আসছেন গড়বাড়ি ফেলাইয়া। এরারে নুসরত করছে, সাহায্য করছে আনসারীরা। আল্লাহু আকবার। একজন আনসারী আর একজন মুহাজির দুইজন গেছে পানি তুলতো। কার আগে কে পানি তুলবে এটা নিয়ে একটা ঝগড়া লাগছে। আমরা দেশে একটা কথা কয়, ফাইটলায় ফাইটলায়ও লাগে, মতন না তো? দুইটা ফাইটলা একখানো থাকলে ফাইটলায় ফাইটলায়ও বাড়ি লাগেনি না লাগে না? এখন একজন আনসারী সাহাবী উনি কয় না আমি আগে নেব। মুহাজির সাহাবী হেবেটা হযরত উমরের গোলাম, যেহেতু মালিকের কবজা শক্ত, কয় কি কস আমার আগে তুই পানি নিতে? আমি খার গোলাম জানোস, সবচেয়ে বড় গরম সাহাবী উমরের গোলাম। তুই উমরের গোলাম হইছিস তেলে কিছে, আমার আগে তুই কেন নিবে? দুইজনে পানি নেওয়া নিয়ে দুইজনে লাগছে তর্ক। তর্ক থেকে আতাহাতি থেকে মোটামুটি কিলাকিলি শুরু হয়ে গেছে। কিলাকিলি যখন শুরু হয়েছে, মুহাজির সাহাবী বেটা ডাক দিছে, ইয়া লাল মুহাজিরিন, হে আমার নিকে আসো, আমার নিকে আসো, আমারে বাঁচাও।
মুহাজিররা দৌড় দিয়ে আগাইছে। হে বেলায় দেখছে বিপদ গণ, ইয়া লাল আনসার, হে আনসারি সাহাবীরা কেউ আসনি, আমারে বাঁচাও, মারি লিতেছে। এখন আনসারি আর মুহাজির বুঝে উঠবার আগই দুই দলে হাতাহাতি শুরু হয়ে দিব, এমন উপক্রম মারামারি হয়ে যাব, এমন একটা ভাব দেখা গেছে। এখন বেঈমান নাস্তিকদের সাথে মারামারি কইরা এখন যদি মুসলমানরা মারামারি করে, এটা দেখতে কি খারাপ লাগেনি না লাগে না? আল্লাহর নবীজি কেমনে শুনছেন, শুনে দৌড় দিয়ে গেছেন, গিয়া কইলা আমরা সব মুসলমান, আনসার মুসলমান, মুহাজিরও মুসলমান। হে আনসার, হে মুহাজির, এইভাবে যার যার গোষ্ঠীরে ডাক দিছ, যার যার গোষ্ঠীরে যে ডাক দিছ, গোষ্ঠী তো এখানে ব্যাপার না, আমরা সবাই এক কলিমা পড়ে মুসলমান হইছি, আমরা জাতীয়তা মুসলমান। এখানে আনসারি আলাদা করলা কেন, মুহাজিররে আলাদা করলা কেন? দাউহা ফাইন্নাহা মুনতিনাতুন, এই ধরনের জাতীয়তার ডাক ছেড়ে দাও, কারণ এটার মধ্যে একটা দুর্গন্ধ। ভাইয়ে ভাইয়ে মারামারি করতে নাই, বন্ধ করো। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আওয়াজ শুনে সবার হাত পাও বন্ধ, মাই শেষ, সুবহানাল্লাহ কর, মাইটেই জায়গায় তুই শেষ। আল্লাহর নবীজি বলেন, দেখো দুইজনের মধ্যে কে আগে হাত তুলছে? হাত তুলছে মুহাজির, উমরের গোলামে আগে। উমরের গোলামে যত হাত আগে তুলছে, আল্লাহ রসুল বিচার করে দিলেন, তোমারে হে আমরা সবার সামনে একটা কিল দিতেইব। সুবহানাল্লাহ, রসুলের বিচার। এখন হিবেটা আনসারি হে কিল দিতনি, আনসারি সর্দার উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে উবাদা আনসারি সাহাবী, বড় সর্দার, গিয়া কইল রসুল তো কইছেন কিল দিতে, তুই কিলটা মাফ করে দিতে পারস না? আল্লাহ রসুলে কইছেন করে তুই কিল দিলাইবে, মাফ করে দে। আল্লাহ নবী গো, আমার ভাই, আমার মুহাজির ভাই আমাকে কিল দিয়েছে, আমি ক্ষমা করে দিস। আল্লাহর নবী খুশি হয়ে গেছে। ঘটনা এখানেই তো নিষ্পাত হয়ে গেছে, শেষ, গলাগলি হয়ে গেছে। কিন্তু মুনাফিক আসেনি না নাই? ওই তো মাইটা লাগায়, ঘটনা এখানেই শেষ। কিন্তু মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার, সে ওই জায়গার মধ্যে ছিল। সে কয়, এই ইতা মক্কা থেকে আইছে মদিনার মধ্যে, ইতারে আমরা গড় দিছি, বাড়ি দিছি, টাকা দিছি, পয়সা দিছি, ইতার এত বড় জোর হইছে, আমরা রে কিলাইলি তো লাইথাইলি তো, লাইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল, লাইর রাজানা ইলাল মাদিনাতি লাইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল ওয়ালাকিন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। যে ভাষায় ওই মুনাফিকে ক্রিটিসাইজ করছিল, আল্লাহ হুবহু শব্দটুকু সূরা মুনাফিকুনের মধ্যে নাজিল করছেন। জোরে সরে কোন আল্লাহু আকবার। মুনাফিকে কইতেছে, এরা মক্কা থেকে মদিনার মধ্যে আইসা এত বড় শক্তিশালী হইছে, এরারে আমরা গড় দিলাম, বাড়ি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সবকিছু দিয়া এখন এমন হইছে যে মালিককে কুত্তা ফালছে, কুত্তায় মালিকের ঠ্যাঙ্গ খামড় দিছে। এটা তো কুত্তা, আমরা ঠ্যাঙ্গ এখন খামড় দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কোন না কেন? মক্কা থেকে যারা মদিনা আইছে, এদের মধ্যে আল্লাহ নবীও আসেননি না নাই? মাতুন না কেন? চোখটা গরম করেন, এখানে আমার নবীজিও আসেননি না নাই? এই মুনাফিকের বাচ্চা এদের কইল, এটা মক্কা থেকে আইছে মদিনায়, এরা আমরা গড় দিলাম, বাড়ি দিলাম, সবকিছু দিলাম, এখন তারা এমন হইছে যে আমরা মালিককে কুত্তা ফালে, কুত্তায় মালিকের ঠ্যাঙ্গ খামড় দেয়, এরা দিয়ে আমরা ঠ্যাঙ্গ খামড় দেয়। অবশ্যই মদিনার মধ্যে গিয়া আমরার মধ্যে যারা সম্মানী, এই সমস্ত অসম্মানের দলকে আমরা মদিনা থেকে বাইর করবো। নাউজুবিল্লাহ।
এই কথাগুলো বলতেছে, মনে হয় কেউ শুনে না, কিন্তু দেয়ালেরও কি আছে? একটু জোরে সুরে কাও। হে চতুর্দিকে দেখছে কেউ নাই, কিন্তু মাত্র 8 বছরের একটা ছেলে, জোরে সুরে কোন আল্লাহু আকবার, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কম বয়সের ছেলে। ছেলেটা শুনছে, সৈন্য কইল কি, মক্কা থেকে যারা আইছে এরা কি কুত্তা? তো নবীজি তো মক্কা থেকে আইছেন, এই মুনাফিকের বাচ্চা কইলটা কি? আওয়াজ তোলে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী গো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই সর্দার বড় একটা কলঙ্কিত শব্দ বলেছে। ওগো নবীজি, সে বলছে মক্কা থেকে যারা মদিনায় আগমন করছে, এরারে আমরা ঘর দিলাম, বাড়ি দিলাম, এরারে টাকা দিলাম, পয়সা দিলাম, সাহায্য করলাম, আজকে এরা এত শক্তিশালী হয়ে গেছে। অবশ্যই তারা হইল কুকুরের মতো। যদি কুকুর মালিকে যদি লালন পালন করে রে, ওই কুকুর যেভাবে মালিকের ঠেঙ্গে খামর দেয়, এরাও তো আজকে আমাদের উপর গায়ে হাত তুলে ফেলছে। অবশ্যই মদিনার মধ্যে যাইয়া এই সমস্ত লাঞ্ছিতদেরকে মদিনা থেকে বাহির করে দেওয়া হবে গো। ওগো নবীজি, এত বড় কলঙ্কিত শব্দটা সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেছে। আমার নবীজি বলেন, সত্যই কি এই শব্দটা বলেছে? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, কম বয়সের সাহাবী, বলেন, আল্লাহর কসম আমি নিজ কানে শুনেছি ওগো নবীজি এই কথা হুবহু বলেছে। চিৎকার দিয়া খাও নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, কইলটা কি? আমরা কি কুত্তা মদিনার মধ্যে আইছি? নাউজুবিল্লাহ মিন যালিক। হে কত বড় কথাটা কইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাগান্বিত ফায়ার, মুনাফিকদের অভ্যাস হইল সামনে এক কথা, পিছনে আরেক কথা। একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন, একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন। ওই দেখুন মুনাফিকের অভ্যাসটা। সেই জায়গার মধ্যে নবীজির আফরকে এই কথা বলছে। নবীজির সামনে কে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা কেন বেজার? বলে, তুমি এই কথা বলছো না মদিনার মধ্যে লা ইখরিজান্নাল আযযু মিনহাল আযাল্লা, মদিনার মধ্যে গিয়া তোমরা সম্মানীরা অসম্মানীদেরকে মদিনা থেকে বাহির করবা। তা আমিও তো মক্কা থেকে আইছি, তুমি আমরারে বাহির করে দিবা। তুমি এই কথাটা বলছো না? নবী গো, আপনার এই কথাটা কে বলছে? বলে, ছোট বাচ্চা যায়েদ ইবনে আরকাম বলেছে। তুমি এই কথা বলছো না? এই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে কয়, আল্লাহর কসম, এই ধরনের কোনো কথা হই না। নবী গো, আল্লাহর কসম, আপনার জন্য যুদ্ধে আসলাম, আপনার জন্য কলিজা দিব, আপনার জন্য জান দিব, আপনার জন্য মাল দিব। এই ছোট বাচ্চায় কথা বুঝে নাই। আমি বুঝাইছি কথা, মক্কা থেকে যারা আইছে তারা হইছে সম্মানী, আমরা মদিনার মধ্যে যারা আছি আমরা হইছি অসম্মানী। কথা বুঝছে না কেউ? কি দিছে এমনি থেকে কি গেছে? ওগো নবীজি, এটি কি কন? আমরা যারা আছি মদিনায় এরা তো আপনার ভাইয়ের দুলার সমান না। উল্টাইলিস। দেখেন এই ধরনের স্বভাব আমরার দেশেও কিছু মানুষের আছে না নাই? ধর্মটা আমি কথা কইলাম, কই ওই কথাটা ঘুরাইলাই জোরে সোরে কইনি, তা আমরার মধ্যে আসেনি না নাই? আল্লাহ নবী গো, আপনার জন্য জান দিতে রাজি, মাল দিতে রাজি গো। ওগো নবীজি, এই কথা আমার মুখ দিয়ে কখনো উচ্চারণ হবে না। আপনার জন্য জীবন দেওয়ার জন্য যুদ্ধে এসেছি। আমি কিভাবে বলবো? আমি একবার এই কথাটা বলেছিলাম, মদিনার মধ্যে যারা আছে তারা সম্মান কম, মক্কা থেকে যারা মদিনায় আসছে, যারা হিজরত করে আসছে তাদের সম্মান বেশি গো। এই ছোট ছেলেটা কিচ্ছু বুঝে নাই, আপনার সামনে কথাটা কমাইছে বাড়াইছে। নাউজুবিল্লাহ। কম সত্য বলে আল্লাহর কসম যেইভাবে বলছে। আল্লাহর রাসূল যায়েদ ইবনে আরকাম রে বলেন, এই বেটা, তুই ছোট বাচ্চা, তুই কিচ্ছু বুঝছস না, তুই এত বড় সর্দারের উপরে এই মিথ্যা কথাটা কইলে? হযরত তোমারে কয়, নবী গো, আমার বিশ্বাস হয়ে কইছে। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমার বিশ্বাস এই ধরনের কথা কইছে, আপনি অনুমতি দেন, তলোয়ারটা লইছে, কল্লাটা ফালাই দেব। নবীজি বলেন, থামো, তুমি আসো খালি কল্লা ফালাইতে, একটু থামো। এই মুহূর্তে কল্লা ফালানি লাই। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বুখারী শরীফে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা
কুনতু ফি সাফারিন মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাজাত রিহুন খাবিসাতুন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মা হাদিহি রিহাতু ফাকুলনা আল্লাহু আলামু ওয়া রাসূলুহু ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনান নাস আল মুনাফিকিন আল্লাযিনা ইয়াকতাবুনা আল মুমিনিন ফাহাজাত হাদিহি রিহুল মুনতিনাতু জুরুশরাকা আল্লাহু আকবার। ঘটনা হয়েছে কি, আপনারা বলেন আল্লাহ নবীজি তো এখনো বুঝতেছেন না, নবীজি এখনো সত্যটা আল্লাহর তরফ থেকে আসবে, কিন্তু আমরা তো বুঝে লিছি। জোরে সোরে খাও, আল্লাহ নবীজিকে আল্লাহ জানাই দিবেন, আপনারা তো বুঝছেন ঘটনাটা। হে আসলে কইছেনি না কইছে না? কি কইছে? মক্কার থেকে যারা আইছে এরা হইছে কুত্তার মতো। নাউজুবিল্লাহ খাও, কথা পাল্টাইস। এখন এই যে কথাটা কইছে, এটা গীবত নি না গীবত না? মাতন না তো আপনারা? গীবত। গীবত সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আছে, কেউ যদি কেউ বদনাম গায়, বদনাম হইছে না, এটা কি বাস্তব কইছে না বানায় কইছে? বাস্তব কি যারা মক্কা থেকে আইছে এরা কি কুত্তার মতো? নাউজুবিল্লাহ জুরে সুরে কও। এটা গীবত থেকে আরো মারাত্মক, এটা তো সে অতিরঞ্জিত করে বলছে। আর গীবত যখন মানুষে করে, হাদিসের মধ্যে আছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, হঠাৎ করে একটা বাতাস আসলো, এত দুর্গন্ধ সবাই নাকের মধ্যে সিপ দিয়া ধরছে, এত দুর্গন্ধ, আশেপাশে কোনো লেফটিন নাই, আশেপাশে কোনো খাল বিল কিছুই নাই, কোনো মরা নাই, কোনো কুত্তা মরে নাই, কোনো শিয়াল মারা যায় নাই, এত পচা দুর্গন্ধ কোথা থেকে আসলো গো? হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার আদরের সাহাবীগণ শোনো, আতাদরুনা মা হাযিহি রিহুল খাবিসাতু, ওরে আমার আদরের সাহাবী সবাই বলুন তো দেখি, এই যে দুর্গন্ধটা আসতেছে, এই দুর্গন্ধটা কোন জায়গা থেকে আসলো? এটা কিসের দুর্গন্ধ তোমরা কি বলতে পারবে? সাহাবীগণ ডাক দিয়ে বলেন, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী গো এই দুর্গন্ধ কোন জায়গা থেকে আসতেছে এটা আমরা বুঝতে পারলাম না, একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা কিসের দুর্গন্ধ? এত সুন্দর ময়দান, চতুর্দিকে কোনো খালবিল নাই, চতুর্দিকে কোনো ধরনের লেট্রিন নাই, তাইলে পায়খানা নাই, এত পচা দুর্গন্ধ কোথা থেকে আসছে গো? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার আদরের সাহাবীগণ শুনো, একদল মুনাফিকের দল মুসলমানদের সমালোচনা করেছে, একদল মুনাফিক মুসলমানদের গীবত করেছে। আর গীবত যখন কোনো মানুষে যখন আরেক মানুষের দুর্নাম গায়, একজন মানুষ যখন আরেকজন মানুষের উপর যখন তুহমত লাগাইয়া দেয়, কোনো বদনাম রচনা করে, ওই সময় তার মুখ থেকে একটা দুর্গন্ধ বাহির হয়। ওই দুর্গন্ধের কারণে অত্র সারা এলাকা দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। আমার বন্ধুগণ শুনুন, ওই গীবতের দুর্গন্ধ যদি আমাদের নাকের মধ্যে বর্তমানে লাগে না, কত মানুষে কত মিথ্যা কথা বলে, মিথ্যার দুর্গন্ধ আমরা টার পাই না। কত মানুষে আরেকজন মানুষের বদনাম গায়, এই বদনামের দুর্গন্ধ আমাদের নাকের মধ্যে লাগে না। এই ধরনের ফাওয়ারওয়ালা নবুয়তের নাক যদি হয়, নবীজির নাক যদি হয়, সাহাবায়ে কেরামের নাক যদি হয় গো, আল্লাহর ওলি আউলিয়াগণ যাদের অন্তর একেবারে পবিত্র, এদের নাক যদি হয়, তাইলে গীবতের গন্ধ অবশ্যই তার নাকের মধ্যে লাগবে। হযরত ইমাম আবু হানিফা ছিলেন এমন, ওনার সামনে যদি কেউ মিথ্যা কথা বলতো, যদি কেউ গীবত করতো, সাথে সাথে ওনার নাকের মধ্যে দুর্গন্ধ লাগতো। জোরে সোরে চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ শুনুন, শুধু তাই নয়, ইমাম সুফিয়ান সৌরি, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহু তাআলা 5 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার।
ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ইজা নাওয়াল আব্দু আমালান সালিহাল, আল্লাহর কোন নেক বান্দা যখন একটা সৎ কাজ করার ইচ্ছা করে গো, ওই সৎ কাজ করার একটা ভালো কাজ, একটা ভালো আমল করার যখন মনে মনে নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তার ভিতর থেকে একটা সুগন্ধি বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বান্দা যখন কাহারও কোন ক্ষতি করবে, কোন খারাপ আমল করবে, এই ধরনের যখন ইচ্ছা করে, ইচ্ছা করার সাথে সাথে তার ভিতর থেকে একটা দুর্গন্ধ বাহির হয়, সুগন্ধি যখন বাহির হয়, ডান কাদের ফেরেশতা বলে, আমার এই আল্লাহর বান্দা একটা নেক কাজ করার, একটা আমল করার জন্য নিয়ত করেছে, সাথে সাথে নেক কাজের সওয়াবটা লিখে দেয়। আর ওই যে সময় তার ভিতর থেকে যখন দুর্গন্ধটা বাহির হয়ে যায়, ওই বাম কাদের ফেরেশতা চিল্লায় কয়, এখন নিয়ত করছে খারাপ কাজ করার। আল্লাহু আকবার। নেক কাজ করলেও সুগন্ধি বাহির হয়, বদ কাজ করলে দুর্গন্ধ বাহির হয়, নিয়ত করলেও একটা দুর্গন্ধ বাহির হয়। নাউজুবিল্লাহ। এই দুর্গন্ধটা দুনিয়ার কেউ টার পায় না, একমাত্র টার পায় দুই ফেরেশতায়। জোরে জোরে কও আল্লাহু আকবার। তৈলের গীবত করলে যে গুনাহ, এটার মারাত্মক দুর্গন্ধ। সাহাবীগণ বলতেছেন, এত দুর্গন্ধ করতেছে, মনে হয় কেউ গীবত করছে, মনে হয় আমরার মধ্যে কেউ গীবত করছে, মনে হয় আমরার মধ্যে কেউ দুর্নাম গাইছে। আল্লাহর নবী বলেন, একদল মুনাফিক আরেক দল মুমিনের গীবত করছে। কই আল্লাহ রাসূল সবাইরে বলতেছেন, উঠো চলো, এখানে আর কোনো আলোচনা নাই, যাতে পক্ষে বিপক্ষে কোনো ধরনের আলোচনা না হয়, একটা মারামারির সৃষ্টি না হয়। হযরত উমর তলোয়ার নিয়ে দাঁড়াই আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কল্লাকার্থ। আল্লাহ নবীজি বললেন, তোমার তলোয়ার থামাও, সামনের দিকে চলো, এখন রাস্তার মধ্যে কোনো বিছাল নাই, মদিনায় গিয়ে দেখা যাবে কে সত্য আর কে মিথ্যা। এখন 8 বছরের সাহাবী যায়েদ ইবনে আরকাম সবাই গিয়ে দোষাদোষি করতেছে, বেটা তুই না বুঝা অত বড় সর্দারের বিরুদ্ধে কথা বলছস। হে তো বলতেছে না, এই ধরনের বলে নাই, তুই মনে হয় ভুল শুনছস। ছেলে কয়, আল্লাহর কসম আমার কানে মিথ্যা শুনতে পারে না। আল্লাহু আকবার। খাও, আমি নিজের কানে শুনেছি সেই কথা বলছে। হযরত যায়েদ ইবনে আরকাম ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে বসে বসে কাঁদতেছে, আল্লাহ আজকে তো একটা লজ্জা পাইমো, আমি যে কথা বলছি হে না করতেছে, ঘটনা কি? আল্লাহ রাসূলও তার পক্ষে রায় দিয়ে দিলেন, কিছু বিচার করলেন না, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ নবীজি রে, আল্লাহ তুমি জানাইয়া দাও সত্যিই যে এই কথাটা কইছে। জোরে জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ জানেন না, জানেন না, এই যে বদনাম গাইছে এটা আল্লাহ শুনছেন না, শুনছেন না? মদিনায় যাওয়ার সাথে সাথে সূরা মুনাফিকুন নাজিল হয়ে গেছে। জোরে জোরে কও আল্লাহু আকবার। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু আন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকুন পুরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী ডাক দিতেছেন, ওরে আমার ছোট সাহাবী যায়েদ ইবনে আরকাম রে ডাক রে। আল্লাহু আকবার। আমার ছোট সাহাবী, সবাই তোমরা বলেছিলে আমার ছোট সাহাবী মনে হয় মিথ্যা কথা বলছে রে, এত বড় একজন সর্দারের উপরে এত বড় মিথ্যা কথা বলছে। আমিও তো মনে মনে সন্দেহ করেছিলাম, এত বড় সর্দার সে বলতেছে আল্লাহর কসম নবী গো আমি এই ধরনের কথা বলতে পারবো না, এই ছেলেটা মিথ্যা বলতেছে। আল্লাহর নবীও বলতেছেন, আমিও তো মনে মনে সন্দেহ করেছিলাম। ওরে আমার আদরের সাহাবীগণ শুনো, তোমরাও তো এই ছেলেটাকে মিথ্যা বলেছিলে, ছেলে মিথ্যা বলেছে। কোথায় আসো রে আমার ছোট সাহাবী যায়েদ ইবনে আরকাম রে ডাক দাও। আল্লাহ যায়েদ ইবনে আরকামের পক্ষে পরিপূর্ণ সূরা মুনাফিকুন নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আল্লাহ নবী, ওগো
প্যারে হাবিব একদল মুনাফিক আছে গো, তারা যখন ইদা জাকা এই মুনাফিকের দল যখন আপনার সামনে আসবে, কালু ইন্নাকা ইন্নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ওই মুনাফিকের দল ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমরা এই কথার সাক্ষ্য দিতেছি, অন্তরের অন্তঃস্থল থেকে এই কথার সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর একজন সত্য রাসূল, এই কথাটা আপনার মুখোমুখি বলবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিতেছেন এই মুনাফিকের দল কোনোদিন মুমিন হতে পারে না। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকের দল তারা হইল মিথ্যক। যদিও মুখে মুখে বলতেছে আল্লাহর নবী গো, ওগো আমার প্যারে হাবিব, যদিও মুখোমুখি তারা বলে তারা আপনাকে সত্য রাসূল মানে, অন্তর দিয়ে মানে না। এরা অন্তর এরার ব্যতিক্রম ধর্মে, এরা মুখ দিয়ে কথা বলে অন্তরে এই কথার বিশ্বাস নাই। এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় নিশ্চয় মুনাফিকের দল হলো মিথ্যাবাদী। আমার বন্ধুগণ শুনুন, সূরাতুল মুনাফিকুন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে এই কথা বলতেছেন। ওই কাফিরি ওই মুনাফিক বলেছে, লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আগাজ্জু মিনহাল আযাল ওয়ালাকিন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ولكن المنافقين لا يفقهون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার প্যারা হাবিব, এই মুনাফিক সত্যই এই কথাটা বলেছে, মদিনার মধ্যে ফিরে যখন যাব, আমাদের মধ্যে যারা সম্মানে, এই সম্মানীরা অসম্মানীদের দলকে মক্কা মদিনা থেকে বাহির করে দেব। এই সমস্ত মানুষ মুহাজির মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করছে, তাদেরকে ঘর দিলাম, বাড়ি দিলাম, তাদেরকে সাহায্য করে কোমর মোটা করে দিয়ে নাও। তারা আজকে এত বড় শক্তিশালী হয়ে গেছে, আমাদের গায়ে হাত তোলে, এই ধরনের কথা সেই মুনাফিক বলেছে। আল্লাহ সূরা মুনাফিক কোনের মধ্যে বলেন, সে অবশ্যই সত্য এই কথাটা বলেছে, লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযাজ্জু মিনহাল আযাল। ওগো আমার প্যারা হাবিব, ওই মুনাফিক বলতেছে, না না, আল্লাহর কসম এই কথা আমি বলি নাই, আমি আল্লাহর আরশ কুরসি থেকে সাক্ষী দিলাম, সত্যই মুনাফিক এই কথাটা বলেছে। উদ্ভাসিত হয়ে গেছে মুনাফিকের মুনাফিকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুন নাজিল করে, এই যে সত্যই মুনাফিক এই কথাটা আল্লাহ জানাইয়া দিলেন। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ডাকলেন, এই তুই তো কইসলে খোদার কসম তুই এই কথা বলছস না, আমার আল্লাহ পাক জানাই দিছেন সত্যই তুই এই কথাটা বলছস, এখন এটার বিচার হইতনি না হইতো না, মাজুরি সেরে এখন হইতনি না হইতো না। এখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার, কিন্তু তার ছেলে নবীজির পাক্কা সাহাবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত, বাবা জাহান্নামী ছেলে জান্নাতি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ছেলে যখন আয়াতটা নাজিল হইছে, বাপের পক্ষে না বিপক্ষে? বাপ তো মুনাফিক, মুনাফিকের আসল কলিজা যখন এই সূরা যখন নাজিল হয়ে গেল, তখন তলোয়ারটা লইছে, লইয়ে গিয়া বাবার সামনে ধরছে। জোরে জোরে কও আল্লাহু আকবার। বাবার সামনে দিলে কয়, তুমি আমার জন্মদাতা পিতা, তুমি এই কথা বলেছ, আমার নবী এবং মক্কা থেকে যারা হিজরত করে আসছে মুসলমান, পাক্কা মুসলমান, তুমি তাদেরকে লাঞ্ছিত করে মদিনা থেকে বাহির করে দিবা, তুমি হইছো সম্মানী, তারা হইছে অসম্মানী, তুমি এই কথা বলেছ, যতক্ষণ পর্যন্ত তুমি এই কথা না বলবে, তুমি অসম্মানী। রাসূল এবং মুহাজির যারা মক্কা থেকে মদিনায় আসছে তারা হইছে সম্মানী, তুমি অসম্মানী, এই কথা স্বীকার করার আগ পর্যন্ত তোমার খোলা রাখাম না। দেখ তুই কইবি কিনা কইবে না। বাপে দেখছে এখন কল্লা ফলাই দিবে, কয়রে ফুত আমি ওই অসম্মানী, তারা হইছে সম্মানী। জিরো সিরে কোন আল্লাহু আকবার। গেছে নবীজির কাছে গিয়া কয়, আল্লাহর নবী গো, আমার বাপ মুনাফিক,
এটা তো কোরআনে কইলিস। আমার বাপে মিথ্যা কথা কইছে, সত্যই মুহাজিরদের বদনাম গাইছে, গাইয়া এখন না করছে। আল্লাহ সূরা নাজিল করে যখন সত্যটা জানাই দিছেন, এখন আমার একটা প্রস্তাব আপনার দরবারে, যদি আপনার ইচ্ছা থাকে যে আমার বাপরে হত্যা করা, তাহলে হত্যার দায়িত্বটা আমাকে দিতে হবে। আপনার যদি ইচ্ছা থাকে আমার বাপরে হত্যা করা, তাহলে বাপরে হত্যা করার দায়িত্ব আমাকে দিতে হবে। আল্লাহ নবী বলেন কেন? বলে কারণটা হইছে, যদি আমার বাবারে আর কেউ মারে, সবকিছুর পরে আমার বাবা, যদি সেটা আল্লাহু আকবার, আমার বাবারে যদি আমার সামনে হত্যা করে, অথবা আমার অগোচরে যদি আমার বাবার কল্লা ফেলায়, তাহলে আমার রক্তের টানে আমি তার উপর যদি কোনোদিন বেজার হই, অথবা তার উপর যদি তারে যদি একটা সরো মেরে দেই, তার দিকে যদি মনটা বেজার করি, যে দায়িত্ব দিবেন কল্লা ফালানোর জন্য, সে তো ভালো কাজ করবে। ভালো কাজ করার পরেও আমার মনের মধ্যে যদি একটা হিংসা আসে, তো আমি জাহান্নামী। মজুরি সেরকম ঠিক না? আল্লাহ নবী গো, আপনার দুই কদমে আমি ছেলে হইয়া বাবা, আমার বাবাকে যদি আপনার যদি হত্যা করতে হয়, যদি কোনো সাহাবীকে যদি আদেশ দিতে হয়, আমি আপনার কদমে এই কথার দরখাস্ত করলাম, আমার বাবার কল্লা কাটার জন্য আপনি আর কাউকে অনুমতি দিবেন না, আপনি আর কাউকে হুকুম দিবেন না। আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হুকুম দেন আমার বাবার কল্লা কাটবো। আপনি যদি আর কোনো সাহাবীকে অর্ডার করেন, আমার বাবার কল্লা কেটে দেয়, আর আমি যদি রক্তের টানে যদি তার শরীরে হামলা করে দেয়, তাইলে তো আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে গো। ওগো নবীজি, আপনার দুই কদমে দরখাস্ত করলাম, আপনি আমার বাবার কল্লা কাটার দায়িত্বটা আমাকে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ স্বরূপ, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও ছিল আব্দুল্লাহ। তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, আমার নবী ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ শোনো রে, তোমার বাবার কল্লা কাটার মতো আমি ইচ্ছা এখনো করি নাই, আমি কাউকে এই আদেশও দিব না তোমার বাবার কল্লা কাটার জন্য। আমি এখনো মনে মনে প্রত্যাশী দেখি তোমার বাবা আমার দিনের মধ্যে দাখিল হয়ে যায়নি না যায় না। জুরুশরক আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ স্বরূপ, তোমার বাবা একটা কাজ করেছে, তোমার বাবার একটা কাজ এখনো আমার কলিজার মধ্যে সেই মায়া ফিরিতিটা এখনো আছে। আল্লাহু আকবার। ওরে আব্দুল্লাহ স্বরূপ, তোমার বাবার কল্লা কাটার জন্য এই পর্যন্ত আমি কোনোদিন নিয়ত করি নাই, কাউকে আদেশ করব না। আমি এখনো মনে মনে প্রত্যাশা করতেছি তোমার বাবা এখনো আমার দিনের মধ্যে পুরোপুরি আসে যায়নি না যায় না, এখনো মুনাফিকি ছেড়ে দেয়নি না দেয় না। আমি আল্লাহর দরবারে আশা করতেছি রে। ওরে আব্দুল্লাহ স্বরূপ, যেই দিন বদরের যুদ্ধ হয়েছিল, ওই বদরের যুদ্ধের মধ্যে 70 জন কাফির মারা গেছিল রে। আর 70 জন বড় বড় কাফিরের সর্দার, এরা মুসলমানদের হাতে গ্রেফতার হয়েছিল। এর মধ্যে আমার চাচা হযরতে আব্বাস, আল্লাহর রাসূলের চাচা। আল্লাহু আকবার। খাও। ওরে আব্দুল্লাহ স্বরূপ, আমার চাচা, আমি নবীর চাচা হযরতে আব্বাস বদরের যুদ্ধের মধ্যে কাফির হইয়া মুসলমানদের হাতে বন্দী হয়েছে। আমার চাচা আব্বাস ছিল অত্যন্ত লম্বা, সাথে কোনো পোশাক নাই, জেলখানার ভিতরে ঘরের ভিতরে হাত পাও বান্ধা বন্দি, কিন্তু সাথে তো পোশাক নাই, পোশাক তো দিতে হবে। বন্দি লোকরে তো গায়ে জামা দিতে হবে, খালি গায়ে পিটানো যাবে না, খালি গায়ে রাখা যাবে না। এখন আমার চাচা মুসলমানদের হাতে ঘরের ভিতরে বন্দি, কে জামা দিবে, কে কাপড় দিবে? সবাই জামা দেয়, কেউর জামার শরীরে লাগে না, কারণ বেটা ৭-৮টা। আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরতে আব্বাস ঠল ফিকার লম্বা, সবাই জামা দিছে, কেউ জামা লাগে না। তোর বাপ যদিও মুনাফিক, তুই কইতেছস তোর বাপরে কল্লা কাটার দায়িত্ব তোরে দিতাম, কল্লা কাটার নিয়তিও তো আমার নাই। আল্লাহু আকবার। কেন নাই? তার কারণ হইল তোর বাপের একদিনের একটা খাম, এটা আমার এখনো অন্তরের গহ্বরে লুকাইল আছে। সুবহানাল্লাহ। তোর বাপ মুনাফিক, তোর বাপ এই কথা কইছে, আল্লাহ তোর বাবা
বিপক্ষে আল্লাহ আয়াত নাজিল করছেন। আল্লাহ আয়াত নাজিল করে তোর বাবা যে সত্যই কথা বলছে, আমরা রে কুত্থার মতো এই কথাটা যে কইছে, এটা কইলেও তোর বাবার একদিনের একটা নেক কাজ, এটা আমার অন্তর বড় গাইতে রয়েছে। আমার চাচা যে কাফির হইয়া মুসলমানদের হাতে বন্দী, তখন আমার চাচার গায়ে পোশাক সবাই দিতেছে, কেউ পোশাক আর লাগে না। আমার চাচা ছিল লম্বা, তোর বাবাও লম্বা, তোর বাবার পোশাকটা দিছে, সেই পোশাকটা আমার চাচার গায়ে লাগছে। সুবহানাল্লাহ, জিরুশিরক। ওই যে পোশাক দিছে, এই যে দয়া করছে আমার চাচারে, এটার কারণে আমি এখনো মনে মনে প্রত্যাশা করি, দেখি পরিপূর্ণ দিনদার হইয়া যায় কিনা হয় না, হইয়া যায় কিনা হয় না। জিরুশিরক, আল্লাহু আকবার। তোর বাবারে খাদার নিয়ত নাই। জিরুশিরক, আল্লাহু আকবার। উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার মারা গেছে। মারা যাওয়ার পরে আব্দুল্লাহ তার ছেলে আব্দুল্লাহ শেখ হয়, আল্লাহ নবী গো, আপনার দরবারে আমার বাবার জন্য একটা দোয়া করার দরখাস্ত করতেছি। আপনি তো আমার বাবার কল্লা কাটার জন্য মুনাফিকের সর্দার হওয়ার পরেও আপনি আমার বাবার কল্লা কাটার অনুমতি দেন নাই। আমিও তো চাইছিলাম আমার বাবার কল্লা ফেলার জন্য। ওগো নবীজি, আপনি কল্লা কাটার অনুমতি দেন নাই শুধুমাত্র একদিনের একটা কাজের জন্য। ওগো নবীজি, আমি আশা করব আজকে আমার বাবার কবরে আপনি দোয়া করবেন। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, শোন, তোর বাপের দোয়ার ফিকির আমার অন্তরে মনে মনে আছে, নে আমার এই জামাটা। নবীজি নিজের জামা খুলে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সুবহানাল্লাহ। নে তোর বাবার কাফনটা লাগাইবে আমার জামা দিয়া। আল্লাহু আকবার। খাও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে কত বড় গালি দিয়েছে সেই বনুল মুস্তালিকের যুদ্ধে। মুনাফিকের সর্দার নবী এবং মুহাজির সাহাবীদেরকে কুত্তার মতো বলেছে। ওই মুনাফিকের সর্দার মারা যাওয়ার পর আমার নবীজি নিজের জামা কইলে দিছে তার কাফনের উপরে দেওয়ার জন্য। সত্যই মুনাফিকের সর্দারের কাফন নবীজির জামা দিয়া লাগানো হয়েছে। নবী বলতেছেন, যা আমার জামাটা দিলাও, আমার জামার খাতিরে যদি আল্লাহ কবরে মাফ করে দিয়ে দেয়। আল্লাহ আয়াত নাজিল করছেন, ওগো নবীজি, আপনার দয়ার কারণে আমি খুশি, তবে দয়া সব জায়গায় চলবে না। সুবহানাল্লাহ। একটু জোরে সরে খাও আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইতাস্তাগফির লাহুম ৭০ মাররা লা ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে সরে খাও আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার গায়ের জামা, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার জামা, আপনার গায়ের জামা যদিও মুনাফিকের সর্দারের গায়ের মধ্যে দিলেন পেছাইয়া, কবরের মধ্যে দাফন করা হয়েছে, আমার নবীজির জামা দিয়া যদিও আপনার জামা দিলেন, যদিও আপনি তার জন্য মাফ চাইতেছেন, ইস্তেগফার করতেছেন, ওগো নবীজি, একবার নয়, দুইবার নয়, ৭০ বার যদি ক্ষমা চান, আমি আল্লাহ কথা দিলাম মুনাফিকরে কখনো আমি মাফ করতে রাজি না। আল্লাহু আকবার। খাও ওগো আমার দয়াল নবী শুনুন, যতই মুনাফিকের জন্য দোয়া করেন, যতই ক্ষমা চান না কেন, আপনার এই দোয়াটা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আমি জানাই দিলাম, মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না। সে আমার দ্বীনের দুশমন, আপনার দুশমনি করেছে, আমার নবীজির সঙ্গে দুশমনি করেছে। আমার নবীজি ক্ষমা করে দিলেন, আমার নবীজি নিজের জামা পর্যন্ত দিয়েছেন, আমার নবীজি নিজের গায়ের জামা দিয়ে দিলেন, নবীজি উল্টা তার জন্য মাফ চাইতেছেন। আল্লাহ, আল্লাহ গো, মুনাফিকের সর্দার রে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। বারবার বারবার কবরের পারে দাঁড়িয়ে ইস্তেগফার করতেছেন। আল্লাহ আয়াত নাজিল করে বলতেছেন, ওগো নবীজি,
দোয়া করতেছেন, দয়া করে মায়া করে দোয়া করতেছেন, এটা আপনার শান, আপনার এই দয়া আমার কাছে পছন্দ নেয়া, আপনি দোয়া করতেছেন এত আমার কাছে পছন্দ নেয়া, তবে তোমার এই দোয়াটা ওগো নবীজি আপনার দোয়া আমার দরবারে কবুল হবে না। সকল দোয়া কবুল হইতে পারে, মুনাফিকের পক্ষে আমি আল্লাহ কথা দিলাম কশিন কালেও মুনাফিককে ক্ষমা করা হবে না। আল্লাহু আকবার। খাও আমার বাবাগণ, বন্ধুগণ, শুনুন, এখন আমাদের সামনে ওয়াজ হলো, নসিহা হলো। আমার নবীজি যেই মুনাফিকের গায়ের মধ্যে নিজের জামা দিলেন, মুনাফিকি করার কারণে আল্লাহ নবীজির জামা দিয়ে কেউ কবরে মাফ দেন নাই। নবীজি শুধুমাত্র নিজের জামা দেন নাই, কবরে দাফন করার পরে আমার নবীজি বারবার ইস্তেগফার করতেছেন, মাফ চাইতেছেন। আল্লাহ হুঁশিয়ার করে জানাইয়া দিলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি আবাদা, এই মুনাফিকের সর্দারের কবর আপনি আর কখনো দাঁড়াইবেন না। আপনাকে সাবধান করে জানাই দিলাম, আর কোনদিন তার পক্ষে দোয়া করবেন না, তার কবরের পারে কোনদিন দাঁড়াইবেন না। ও বাবাগণ, বন্ধুগণ, শুনুন, আমার নবী ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুনাফিকের সর্দারের কবরের পারে যখন যান, আমার নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব নবীজির জামার মধ্যে মুঠ কইরা ধরছে। সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি কই যান? বলে যাইতেছি দেখি তার লাগে মাফ চাইমো, আল্লাহ নি মাফ দেলায়। সুবহানাল্লাহ। উমরে কইরি কি কইন আপনি মুনাফিক, এমনি আল্লাহর দ্বীনের দুশমন, আল্লাহর দুশমন, এর লাগি আপনি দোয়া করবা? নবীজি কইন আমি রাহমাতুল লিল আলামিন। জোরে সরে কও আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর আল্লাহর নবীজির জামার মধ্যে মুঠ করে ধরছে, মুঠ ছাড়ে না। আমার নবী ঠান্ডায় উমরে আরো শক্ত কইরা ধরে, আমার নবী আরো জোরে ঠান্ডায় উমরে আরো শক্ত কইরা ধরে। ওগো নবীজি আপনি কোনদিন মুনাফিকের কবরে যাবেন না, মুনাফিকের জন্য মাফ চাইবেন না। আমার নবী ডাক দিয়া কয়, আমাকে আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সরে কও আল্লাহু আকবার। আমার বাবাগণ শুনুন, হযরত ওমর বলেছিলেন, ওগো নবীজি মুনাফিকের জন্য আপনি ক্ষমা চাইবেন না, দোয়া করবেন না। কিন্তু আমার নবীজি কেন যান, কেন বারবার যায় গো? আমার নবীজির অন্তরের মধ্যে আল্লাহ দয়াটা বেশি দিয়েছেন, মায়াটা বেশি দিয়েছেন, ভালোবাসাটা আমার নবীজির অন্তরে বেশি দিয়েছেন। আমার নবী চিন্তা করলেন, যদি আমি মাফ চাই, যদি আল্লাহ তারে ক্ষমা দেয়, অবশ্যই জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যাবে। এখন আল্লাহ আয়াত নাজিল করে বলতেছেন, ওগো নবীজি শুনুন, আর কোনদিন মুনাফিকের কবরের পারে দাঁড়াবেন না, তার জন্য ক্ষমা চাইবেন না। আমি আল্লাহ এই কথা জানাইয়া দিলাম, লা ইয়াগফিরাল্লাহু লাহু, আমি আল্লাহ যেই লোকটা মুনাফিক হয়ে মারা গিয়েছে, আমি আল্লাহ কখনো তাকে ক্ষমা করব না। যদি আপনি একবার নয়, দুইবার নয়, 70 বার যদি তার পক্ষে ক্ষমা চান, আমি আল্লাহ মুনাফিককে ক্ষমা করব না। ও বাবাগণ, বন্ধুগণ, সকলের পায়ে ধরে এখন আমাদের জন্য একটা নসিহা হলো, আমাদের জন্য একটা সবক হলো। ও বাবাগণ, বন্ধুগণ, শুনুন, পাক্কা মুমিন হয়ে যাও, পাক্কা মুমিন হয়ে যাও, নাইলে একবার নদীর এই পারে আর একবার নদীর সেই পারে, পুকুরের উত্তর পারে এক কথা, পুকুরের দক্ষিণ পারে গিয়ে আরেক কথা, উত্তর বাজারে এক কথা, দক্ষিণ বাজারে গিয়ে আরেক কথা, লালবাইয়ের কাছে এক ধরনের কথা, কালাবাইয়ের কাছে গিয়ে আরেক ধরনের কথা আমাদের মধ্যে আসেনি না নাই? ও বাবাগণ, বন্ধুগণ, শুনুন, সূরাতুল মুনাফিকুনের মাধ্যমে, এই সূরার তাফসীরের মাধ্যমে আমাদের সামনে উদ্ভাসিত হয়ে গেল গো। আমার নবীজি নিজের গায়ের জামা দিলেন, আমার নবীজি কবরের পারে দাঁড়িয়ে বারবার ক্ষমা চাইলেন। আল্লাহ বলেন, কখনো ক্ষমা করব না। মুনাফিকের অবস্থায় মারা গেছে, আমি আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করব না। আমার নবীজি দোয়া করার পরেও আল্লাহ ক্ষমা করেন না গো। আমরা যদি মুনাফিক হয়ে যাই, আমার পক্ষে তো নবীও দোয়া করবেন না, আমার জন্য, আমার কাফনের জন্য তো আল্লাহর নবীজির জামা পাইব না। তাইলে আমার জন্য মাফির কোনো ব্যবস্থা আসেনি না নাই? কোশ্চিন কালে আল্লাহ মাফ করবে না। হয়তো পাক্কা মুমিন হয়ে যাও, নাইলে পাক্কা কাফির হয়ে যাও, মুনাফিক হইতে যাইও না। কারণ আল্লাহ সবচাইতে কঠিন আযাব দিবে মুনাফিকের দলদেরকে। আওয়াজ দিয়ে এখন ঠিক না ঠিক? ইল্লাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে সরে কোন আল্লাহু আকবার।
7টা তবকা জাহান্নামের মধ্যে সবচাইতে গভীর নিচের তবকার মধ্যে আল্লাহ রাখবেন মুনাফিকদেরকে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। একটা কথা শুনুন, মুনাফিক দুই প্রকার, একটা হইল ইমানের মধ্যে নেফাক, আর একটা হইল আমলের মধ্যে নেফাক। ইমানের মধ্যে যদি ছিদ্র হয় তাহলে জাহান্নামের ছাড়া কোনো উপায় নাই, জাহান্নামের 7 নম্বর তবকার মধ্যে যাবে। আরেক ধরনের নেফাক আছে আমলের মধ্যে ছিদ্র, আমলের মধ্যে 6 যদি করে এটা হইছে আমলি নেফাক, ইমানের মধ্যে যদি 6 করে এটা হইছিল ইমানের মধ্যে নেফাক। নবীর যুগের যেই সমস্ত মুনাফিক ছিল তারা হইল ইমানের মধ্যে ছিদ্র। আর বর্তমান যুগে আমরার যুগে যে কিছু কিছু মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, এটা ইমান ঠিক আছে, তার লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে তাহলে আমলের কিসে ধরা গাইয়া কোনো না কোনো দিন আশা করা যায় জান্নাতে যাবে। মুনাফিক দুই ধরনের, একটা হলো ইমানি মুনাফিক আর একটা হলো আমলি মুনাফিক। আমলি মুনাফিক যদি হয় কোনোদিন সাজা খাইটা জান্নাতে যাইবার আশা, একটু জোরে সরে কইন আশা আছে। ইমান ঠিক থাকতিব, ইমান যদি ঠিক থাকে আমলি নেফাকে কিছু আসে যায় না। নবী আলাইহিস সালাতু সালাম সহিহ বুখারী শরীফের এক হাদিসের মধ্যে বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হইছে 3টা। মুনাফিক চিনার পরিচয়ের 3টা। একটা হইল কথাটা কইলে মিছা কথা হইব, ইজা হাদাসা কাযাবা। মিছা কথা আমরার মধ্যে আসেনি না নাই? একটু জোরে সরে কইন আসেনি না নাই? তাহলে যে ব্যক্তি মিছা কথা কইছে, যারে একদিন চিনে লিবা তার সাথে আর কোনোদিন লেনদেন করবেন না, তারে বাঘরে কোনোদিন ডরাইয়েন না। মিছা কথা যে কইব তারে ভয় পাইবেন, কোন দিকে কোন খাদনে হলাইব। মজুরি সুরা খাও, ঠিক না ঠিক? কিন্তু কিছু মানুষ আছে বাঘের মুখে যাইব, আগুন ভরব, ছুরির মুখে যাইব, কিন্তু মিথ্যা কথা তার মুখ দিয়ে বাড়িত না। জুরি সুরা খাও, ঠিক না ঠিক? নবী বলেন মুনাফিক চিনো, আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক, ইজা হাদাসা কাযাবা, যখন ওই কথা কইব মিথ্যা কথা কইব। ওয়াইজা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে তাহলে লঙ্ঘন করব। কথা কই না কেলে? ওয়াদা কইরে লঙ্ঘন করে, ওয়াদা দেয় এবড়া কালকে দিমো, কালকের কোনো ফোন হই তোলে না। যদি সেটা খাওয়া আসেনি না লাই। 3 নম্বর ওয়াইজা তুমি না খালা, আমানত রাইখে দিলে মাইরা খাইব। মাথুন না তো আপনারা, আমানত মাইরা খাওয়া আসেনি না নাই? নবীজি দিছেন এই 3টা আলামত। এই 3টা আলামতে মুনাফিক চিনবা। এই মুনাফিকদের অবস্থা হাসরের মাঠে কেমন হবে, ফুল সিরাতের মধ্যে কেমন হবে, এই আলোচনাটা করে আমার আলোচনা শেষ করব। আপনারা দোয়া করছেন, আমার বন্ধুগণ 2-4টি কথা বলার তৌফিক আল্লাহ দিচ্ছেন। আমি খুবই অসুস্থ, এরপরেও শোনেন মুনাফিকদের আসরের মাঠে কি অবস্থাটা হইব। আল্লাহর রাসূল বলেন এক হাদিসের মধ্যে, ইউহশারুন নাসু আলা আশরাতি আসনাফিন, আমার উম্মতের গুনাহগারের দল 10টা অবস্থা হইব। জোরে জোরে এখন কয়টা? আরো জোরে। গুনাহগারদের কয়টা দল হইব? 10টা দল হইব। 10 দলের মধ্যে প্রথম 2 দল হইল মুনাফিকের অবস্থা। জোরে জোরে কও আল্লাহু আকবার। ইউহশারুন নাসু আলা আশরাতি আসনাফিন ফাবাযুহুম আলা সূরাতিল কিরাদাতি ওয়া বাযুহুম আলা সূরাতিল খানাজিরি ওয়া বাযুহুম মুনাক্কাসুনা আরজুলাহুম আলা ওয়ুজুহিহিম ইউসাবুনা আলাইহা ওয়া বাযুহুম আমা ওয়া বাযুহুম সুম্মুন ওয়া বুকুমুন ওয়া বাযুহুম আশাদ্দু নাতনাম মিনাল জিফি ওয়া বাযুহুম মুকাত্তাতুন আইদিহিম ওয়া আরজুলুহুম ওয়া বাযুহুম মাসলুবুন আলা জুযুইম মিন নারিল ওয়া বাযুহুম ইয়ালবাসুন সিয়াবাম মিন কাতিরাল লাযিগাতান বিজুলুদিহিম আও কামা ক্বালান নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ইমাজ ইবনে জুবল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, আল্লাহর নবী গো, হাসরের ময়দানে গুনাহগারদের কয়টা দল হবে গো? কোন দলের কি অবস্থা হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন নাই। আপনার কাছ থেকে জানতে চাই, আপনার উম্মতের ভিতরে গুনাহগারদের কয়টা দল হবে গো? কোন দলের কেমন অবস্থা হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালতান আমরিন আযীমিল, ওরে মাশরুব, অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ঙ্কর একটা প্রশ্ন করেছ। আমার উম্মতের গুনাহগারদের 10টা দল হবে রে। বাযুহুম আলা সূরাতিল কিরাদাতি ওয়া বাযুহুম আলা সূরাতিল খানাজিরি, আমার উম্মতের ভিতরে এক দল হবে বান্দরের আকৃতি, আরেক দল হবে শুয়োরের আকৃতি।
একদল হবে বান্দরের সুরতে আর একদল হবে শুয়োরের সুরতে। চিৎকার দিয়া জোরে সোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী বলে, ওগো আল্লাহ নবী, মানুষকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত পাও দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। হাসরের ময়দানে একদল হবে বান্দরের সুরতে, আরেক দল হবে শুয়োরের সুরতে গো। এদের পরিচয়টা দেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে ফালকাত্তাতু মিনাল নাস আল্লাযিনা হুম আলা সূরাতিল কিরাদাতি ফালকাত্তাতু মিনান নাস ওয়াল্লাযিনা হুম আলা সূরাতিল খানাজিরি ফাআহলুস সুহতি। আল্লাহ নবী বলেন, ওরে আমার আদরের সাহাবীগণ শোনো, আমার উম্মতের মধ্যে একদল মানুষ আছে, একজনের কথা আরেকজনের কাছে বলে, দুই নম্বর জনের কথা আবার এক নম্বর জনের কাছে বলে। জামাইয়ের বদনাম বোর কাছে কয়, বোর বদনাম আবার জামাইয়ের কাছে কয়। দুইজন মাথায় গায়। চেয়ারম্যানের বদনাম মেম্বারের কাছে, মেম্বারের বদনাম চেয়ারম্যানের কাছে। কল্লা ফাড়াফাড়ি জোরে সোরে খাওয়া আসেনি না নাই? আল্লাহ নবী বলেন, ওরে আমার আদরের সাহাবীগণ শোনো, ফালকাত্তাতু মিনান নাস, আমার উম্মতের মধ্যে যারা একজনের বদনাম আরেকজনের কাছে গাবে রে, আর দ্বিতীয় জনের বদনাম আবার প্রথম জনের কাছে বলবে, এই দুইজনের মধ্যে ফাটল তৈরি করে দেয়। এদেরকে আল্লাহ হাসরের ময়দানে বান্দরের আকৃতি ধারণ করে দিবেন। চিৎকার দিয়ে কও নাউজুবিল্লাহ। এটা হলো মুনাফিকদের আলামত। মুনাফিকরা এক তো মিথ্যা কথা কয়, আর এক তো একজনের কথা আরেকজনের কাছে মিথ্যা বানাইয়া কয়, হিবেটার কথা আবার হিবেটার কাছে বানাইয়া কয়। জীবনে এই কথা কইছে না। জোরে সোরে খাওয়া আসেনি না নাই? ইটা একবারে কেতরাইতেছে, আইলো বুয়ে সিগারেট খাইতেছে, ওই মায়ের একটা লাগাই দিছে, ওই বেটার বদনাম ওই বেটার কাছে কইছে। জোরে সোরে খাওয়া আসেনি না নাই? এটা আপনার মধ্যে সবচেয়ে বেশি বেমার। আমি প্রায় ওয়াজের মধ্যে এই কথাটা বলি। বান্দরের সুরতে হাসর কাদের হবে? তাফসিরে কাবীরের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ফালকাত্তাতু মিনান নাস, একজনের বদনাম আরেকজনের কাছে, ইবেটার বদনাম আবার ইজনের কাছে মাইল লাগায়। এই যে মুনাফিক, এই মুনাফিকের দল, এদের হাসর হবে বান্দরের সুরতে। দুই নম্বর আল্লাহর নবী বলেন, আরেক দল হবে আপনার শুয়োরের আকৃতিতে। শুয়োরের আকৃতি কার হবে? ফাআহলুস সুহতি, যারা মিথ্যা কথা কয়। মিথ্যা কথা কনেওয়ালা আমরার দেশে আসেনি না নাই? এই মিথ্যাবাদী, এই যে মুনাফিকের দল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ধরনের মুনাফিকি, মিথ্যা কথা, ওয়াদা লঙ্ঘন, মুনাফিকদের আমল, মুনাফিকদের আদত থেকে আমাদের সকলকে রক্ষা করুন। সবাই কোন আমিন। আমরা কেউ বান্দরের সুরতে আল্লাহর সামনে হাজিরা দিতে চাই না। আমরা কেউ শুয়োরের আকৃতিতে আল্লাহর সামনে হাজিরা দিতে চাই না। আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, মানুষই আল্লাহর আদা তুলতে সাক্ষী দিতে চাই, হাজিরা দিতে চাই। সবাই বলেন আমিন। আজ থেকে কেউ বদনাম গামো না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা, গীবত গাওয়া, এটা হলো মুনাফিকদের অবস্থা। এই হলো হাসরের মাঠে মুনাফিকদের অবস্থা। আল্লাহু আকবার। হুজুর আইসুননি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখন সারা বাংলাদেশ নন্দিত মুফাসসিরে কোরআন আমার শ্রদ্ধেয় ভাই আল্লামা মুশাহিদ সাহেব উজিরপুরি, আপনাদের এলাকার নেক সন্তান। আমরা দিল ভরে প্রাণ ভরে হজরতের আলোচনা শুনবো। আমি আজকে উজিরপুরি সাহেব খুবই অসুস্থ ছিলাম, তারা দোয়ায় দুই একটা কথা বলছি। আমি খুবই অসুস্থ, এইবারের সিজনে তো অসুস্থ হয়েছি না, আপনারা আসলে নেক দোয়া করছেন, এই জন্য দুই চারটে কথা বলছি। খুবই অসুস্থ। আল্লাহ পাক আপনাদের কাছে আমার সুস্থতার দোয়া চেয়ে এখানেই শেষ করছি। আমরা অত্র এলাকার কৃতি সন্তান, সারা বাংলাদেশ নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেব মাদ্দাজিল্লুহু আলোচনা করবেন। আমরা সবাই প্রাণ ভরে শুনবো। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি।